কারণ আজকে রায়ের মধ্যে বলেছে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার। আর্টিকেল 106-এ ওপিনিয়ন নিয়ে করা হয়েছে এবং আর্টিকেল 106-এর প্রেক্ষাপটে অর্ডারের মধ্যেই দিয়ে দেন চিফ জাস্টিসের নেতৃত্বে যে ফুল বেঞ্চ, তারা যে 106-এ ওপিনিয়ন দিলেন, এটা কিন্তু সাংবিধানিক ওপিনিয়ন। আপিল বিভাগের সাংবিধানিক ওপিনিয়নে বলেছেন, রাষ্ট্রপতি ওনাদের কাছে বলেছেন, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী চলে গেছেন, অন্য কাউকে ডেকে সরকার গঠন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে আইনি কোনো বাধা আছে কি না, সেখানে সুপ্রিম কোর্ট গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন যে এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে। ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক কোনো পজিশন নাই। এই সরকার যদি 13 অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে, সেই ফরম্যাটে চলে যাবে। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। সংসদের কি প্রয়োজন হবে নাকি না? সেক্ষেত্রে কি স্যার নতুন সরকার ফর্ম করতে হবে নাকি এই সরকারটাকেই ওই ফর্মে মানে এটা কি রিপ্লেস হয়ে যাবে? এই সরকারে রিনেমড হবে। যেমন আমি আপনাকে বলি, আপনারা জেলা ও দায়রা জজের নাম শুনেছেন। একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ। ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা করেন তখন তাকে আর জেলা জজ ডাকা যায় না, দায়রা জজ। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। লেভেলটা চেঞ্জ হবে। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই, অ্যাম্বিগুইটির জায়গা নেই। অন্যান্য বার তো মামলার পরে দেখা যায় যে আমরা বলি যে আমরা জিজ্ঞেস করি আপনারা খুশি কিনা, পরবর্তীতে কোনো পদক্ষেপ নেবেন কিনা। এখন তো মনে হচ্ছে যে আর পরবর্তী কোনো পদক্ষেপের প্রয়োজন হবে না। হাইকোর্টের এই এটা রিট পিটিশনাররা এবং ইন্টারভেনাররা ঠিক করবেন। কারণ রিট এই সরকারের আসলে তাহলে যদি এই সরকারটা যদি ওই তত্ত্বাবধায়কে কনভার্ট হয়, সেই প্রক্রিয়াটা কেমন হবে সেটা যদি একটু ব্যাখ্যা করে বলতেন। সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবেন 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে, স্যার আমরা রিভিউতে। অতীতে দেখেছি যে এই ধরনের